হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা ছিল 18 ডিসেম্বরের সকালবেলা। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বান্ধবী শ্যামসুন্দরী মায়ের কাছে যাব বলে। তাই ফার্স্টেই সকালে ট্রেনে উঠে গেছিলাম। আর জানো তো, খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, যেহেতু কোনোদিন যাইনি, ফার্স্ট দেখবো বলে। দেন শিয়ালদা নেমে গেছিলাম। আর ওদিন না অনেক ভিড় ছিল, আমার বান্ধবী লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর আমরা ফার্স্ট টাইম এসেছিলাম, তো মন্দিরটা দেখার জন্য আমি আগে চলে গেছিলাম। ওখানে গিয়ে দেখতে পাই প্রচণ্ড ভিড়, আমার বান্ধবী অনেক শেষে। দেন যুদ্ধ করার পরে মায়ের দেখা পেলাম। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে লাস্টে মোমবাতি ধূপকাঠি আমি একটু জ্বালিয়ে নিয়ে রাখলাম। আমাদের পুজো তো হয়ে গেছে গাইস, কিন্তু মন মতন দিতে পারিনি পুজোটা। ঈদের চোটে আমরা একটা চিপস খেয়ে নিয়েছিলাম। কেলিয়ে গেছি না খেয়ে, সকাল থেকে ভাবলাম একটু ভালোভাবে পুজো দেবো, একটা সেকেন্ড দাঁড়ানোরই টাইম পেলাম না। ওই আর কি, পুজোটা যেরকম ভাবে দিয়েছি একদমই মন ভরেনি, ঠিক আছে। দেন বাড়ি আসার সময় খুবই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ট্রেনের মধ্যে খেলাম। আর জানো তো, দিনকে না খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছিলো। এই যে যে ট্রেনটাতে আমরা বসেছিলাম, ওই ট্রেনটাতে একটা ভদ্রলোক আর কি স্ট্রোক হয়ে মারা গেছিলো। দেন ওখান থেকে বিয়াই ক্যাফেটাতে আজ অবধি যায়নি, তাই চলে গেছিলাম। আর সারাদিনে যে চাপ গুতো ঘাই ঘুই খেয়েছি, তা হতে আমাদের নিজেদের একটা পাগল পাগল অবস্থা হয়ে গেছিল। আর দেখো, যেখানেই যাই আমি আগে চা না খাইলে হয় না আমার। তো তারপরে একটুখানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওটা খেয়ে দিয়ে আমরা একটুখানটা রেস্ট করছিলাম, ক্যাট মারছিলাম। দেন আমার বান্ধবীটাও খাচ্ছিল, ওর জন্য বসেছিলাম। তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত। টাটা, বাই বাই। আর সবাই না একটু রিয়্যাক্ট করো আর ফলো করতে ভুলো না। বাই বাই।